সুধী ভক্ত সকলের চরণে জানাই দণ্ডবত প্রণতি। যার যার আপন আপন গুরুদেব এবং আমার গুরুদেব পরমারাধ্য শ্রীমদ আচার্য বিবেকানন্দ গোস্বামীর প্রতি জানাই শত কোটি দণ্ডবত। আপনারা এখানে বৈষ্ণবগণ সকলেই উপবেশন করিয়াছেন। আমি অতি ক্ষুদ্র, আসলে ব্যাসাসনে বসার মতো যোগ্যতা আমার নেই। আপনারা ভক্তবৃন্দ, বৈষ্ণবগণ, আপনারা আমার প্রতি কৃপার সঞ্চার করবেন, আমার প্রতি দয়ার সঞ্চার করবেন, তবেই আমার সেই পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী ও রাধা মাধব এবং গৌর হরি আমার হৃদয় মন্দিরে উপবেশন করিয়া আপনাদেরকে সেই ভাগবতী ও অমৃত সুধা কথা শ্রবণ করাবে। হরে কৃষ্ণ। ফ্যানটা বন্ধ করতে পারে, ওই ফ্যানটা বন্ধ করে দিতে হবে। শান্তি তো সর্বশ্রোতা বৈষ্ণবেরি করি নমস্কার, সভাকার চরণ ধুলি দাও মস্তকে আমার। আজি এই শুভক্ষণে মিলিয়াছি মধুর বৃন্দাবনে, ভজিতে কৃষ্ণের চরণ, যুগ যুগ মুনি ঋষি ধ্যানে মগ্ন থাকে বসে, পাইতে ওই যুগল চরণ। কৃষ্ণ ভক্ত ধরা ধামে মত্ত থাকুক কৃষ্ণ নামে, কৃষ্ণ 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 বল যত পার উচ্চ স্বরে, কৃষ্ণ কৃষ্ণ বল সবে, তীর্থ এ ব্রজধাম। জয় রাধেশ্যাম। এবারে আমরা গুরুর বন্দনা করব। যেন তসই শ্রী গুরবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর,
রাধাকান্তায় নমো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণভানুসুতে দেবী নমামি কৃষ্ণপ্রিয়ে। ওম বৃন্দায় তুলসী দেবৈ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্তায় নমো ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিঃশ্বাসিত কলম জীবন তিলম বিলজা জগত অন্তরাত বিষ্ণু মহান ভ্যজস্য কালাভ্যশেষ গোবিন্দ আদি পুরুষ গোবিন্দ আদি পুরুষ তমহং ভজামি। প্রলয় প্রয়োভিজন বিদ্যমান শিবেদম বিহিত চরিত্র জয় জগদীশ হরে ছলয়সী বীর মনে বলিয়া ভূত বামন পদনা খনিজ জনিত জন পাবন কেশবধীত সুকর রূপ কেশবধীত সুকর রূপ জয় জগদীশ হরে। বাসন্তী দশলু শিখরে ধরণী তব লোকনাথ শশিনী কলঙ্ক কলেব নিমগ্ন কেশবধীত বামন রূপ কেশবধীত বামন রূপ জয় জগদীশ হরে। ইতি গতা নৈমিষারণ্যে গত বলই কুণ্ড বিস্তারিত পুণ্যে সকল জনমন্যে ভৃগুনন্দন ষষ্ঠী সহস্র ঋষি শ্রোতা শ্রী নন্দন নন্দন পরম পরম কারণিক
শ্রীল মহর্ষ মুনির পুত্র সুতমুনি ছিলেন বক্তা। ভাগবতের চূড়ামণি মুনিগণের মুকুটমণি, ভাগবত রসতত্ত্বামৃতের খনি ছিল ব্যাসদেব। জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। শাস্ত্রে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই ব্রহ্মা, তিনি নিজে বলেছে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। যিনি এই সকল কারণেরও কারণ, তিনি হচ্ছেন আমার যশোদা দুলাল শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন আমার বালগোপাল শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন নন্দগোপাল শ্রীকৃষ্ণ। শাস্ত্রে বলছে সর্বদেবের ঈশ্বর নন্দ সুত হরি, কায়মন বাক্যে ভজ দিন করি। অসুরগণ যখন হইল প্রবল, ভুবন ব্যাকুল কইল প্রকাশিয়া বল, সেই কালে স্বয়ং কৃষ্ণ ভগবান অবতীর্ণ হইয়া করে স্বর্গলোক ত্রাণ। ব্রহ্মাদি আর যত দেবগণ তাদের প্রতি রেশ না করো কখন, বলছে বাসুদেব পরিত্যাজ্য অন্য দেব উপাস্যতে, ত্যক্তা অমৃত হরাহল বিষয়া। অর্থাৎ আমার বাসুদেবকে পরিত্যাগ করিয়া যেজন অন্য দেবে করে সেবা, সেজন অমৃত ত্যাজি বিষ করে পান, ইহাই শাস্ত্রের বচন, না ভাবিওয়ান। আবার শ্রী শ্রী মহাপুরাণ শ্রী ভাগবত বললেন, এতে চাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রাণী ব্যাকুলম লোকম বিররান্তি যুগে যুগে। শাস্ত্রে বলছে কৃষ্ণ থেকে যারা যারা এসেছে তারা হচ্ছে অংশ অবতার, আর এই অংশ থেকে যারা যারা এসেছেন তারা হচ্ছে কলা অবতার। এই কারণেই শাস্ত্রে বলছে সর্বদেবের ঈশ্বর নন্দ সুত হরি, কায় মনোবাক্যে ভজ দিন করি। তো এই মতো পাপী আছে যত, যারা আমার বাসুদেবকে ত্যাগ করিয়া অন্য দেবে করে সেবা, সেজন অমৃত ত্যাজি বিষ করে পান, ইহাই শাস্ত্রের বচন, না ভাবিওয়ান। যত যত অবতার তার আমি করিব বর্ণন, তাহার মধ্যে কেহ কেহ কৃষ্ণ অংশভূত, কেহ কেহ কলারূপে পরিমিত। তো শ্রীকৃষ্ণই হচ্ছে স্বয়ং ভগবান। গীতার 7ম অধ্যায়ের 7 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, হে অর্জুন, মত্ত পরতরং নান্নাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, মই সর্বমিদং প্রতং সূত্রে মণিগণা হইব। হে ধনঞ্জয়, তোমার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি ও বস্তু এই পৃথিবীতে কিছুই নেই। ভগবান নিজে বলছে, হে অর্জুন, আমি সেই ভগবান। ভগবান কি করলেন? অর্জুনকে বিশ্বরূপ দেখিয়ে দিলেন। এখন দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার এই চারি রস, এই চারি রসে ভক্ত যত কৃষ্ণ তার বশ। বাৎসল্য প্রেমে ভালোবাসাটা কি? যে মা ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে ভালোবেসেছে, সেটাই হচ্ছে বাৎসল্য প্রেম। দাস্য কি? যে ভগবানকে মনে করে যে তুমি একমাত্র আমার প্রভু, আমি তোমার দাস, এটাই হচ্ছে দাস্য। সখ্য কি? সখ্য হচ্ছে ভগবানকে যে মিত্র রূপে পাওয়ার বাসনা করে, সেটাই হচ্ছে সখ্য প্রেম। সখ্য রূপে ভগবানকে পেতে কে চেয়েছিল? অর্জুন। দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার, শৃঙ্গার এই চারি রস, এই চারি রসে ভক্ত যত কৃষ্ণ তার বশ। এই জন্য শাস্ত্রে কি বলছে? সম্বন্ধ পাতাইয়া ভজন করে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। ভগবানের সাথে না আমাদের একটা সম্বন্ধ পাতাতে হবে যে হে প্রভু, এই জগতে যখন আমরা এসে পড়েছি,
ভগবানের সাথে আমাদের সম্পর্কটা কি সেটা আমাদের বুঝতে হবে। এই জন্য চারটা ভাবে ভগবানকে ভজনা করা যায়। দাস্য, সখ্য, বাৎসল্য, শৃঙ্গার, এই চারি রস। তো বাৎসল্য প্রেমে ভালোবেসেছিল কে? মা যশোদা। তো একদিন মা মনে মনে ভাবছে, এই বালগোপাল কৃষ্ণ তো খুব ছোট, এই ছোট বালগোপাল কৃষ্ণ আমি যখন ওর বদনে আমার স্তনটা তুলে দেই, এতটুকু বদন স্তন ধরে না তো, ওর গন্ডুস বেয়ে না গাল থেকে দুধ বাহিরে পড়ে যায়। কে বলছে ওকে ভগবান? যশোদা মা না বিশ্বাস করতে চাচ্ছে না। এখন বাৎসল্য প্রেমে যে ভগবানকে ভালোবেসেছে, মাকে গিয়ে যদি বলে যে শোনো তোমার ছেলে ভগবান, বলছে কে বলেছে আমার ছেলে ভগবান? বাজে কথা বলবে না। আমার ছেলে কেন ভগবান হতে যাবে? আমার ছেলে তো ওই ভগবান তো সবার, কিন্তু আমার কৃষ্ণ তো শুধুই আমার। আমার কৃষ্ণকে না আমি কাউকে দেব না। এটাই হচ্ছে বাৎসল্য প্রেম। তো একদিন কি করছে, ওই নদীর পাড়ে গিয়ে মাটি খাচ্ছে গোপাল। এখন একটা মাত্র ছেলে তো, ভাই বলরাম ডেকে ডেকে বলছে, মা ভাই মাটি খাচ্ছে, ভাই মাটি খাচ্ছে। বলরাম বলছে, মা কি করলো? এইভাবে বদনটা টেনে ধরে হা করে দেখে, একই অনন্ত জগৎ ভগবানের মুখ গর্ভে। মা কি করলেন? অজ্ঞান হয়ে পড়ে গেলেন। দাস্য, সখ্য, বাৎসল্য, শৃঙ্গার, এই চারি রস, এই চারি রসে ভক্ত যত কৃষ্ণ তার বশ। যিনি বাৎসল্য প্রেমে ভগবানকে ভালোবেসেছে, তিনি কখনো বিশ্বাস করতে চায় না যে আমার ছেলেই হচ্ছে ভগবান। কারণ এখন যখন মা অজ্ঞান হয়ে পড়ে গেলেন, যোগমায়া বলছে, ভগবান তুমি মাকে ভগবানত্ব দেখাতে গিয়েছো, এখন তো তোমার বাৎসল্য প্রেমে আস্বাদন হবে না। এরপর কি করলেন? যোগমায়া এসে আচ্ছাদিত করলেন, বলে কি দেখলাম ছেলের বদনের ভিতর, মনে হয় ওকে ভূতে ধরেছে। এই তোরা না আমার কৃষ্ণকে একটু ঝাড়ফুঁক দিয়ে দে, ওর কপালে না একটা কালি এঁকে দে, যেন আমার কৃষ্ণর দিকে কারো নজর না পড়ে। এই হচ্ছে বাৎসল্য প্রেম। তা যিনি হচ্ছে অনন্ত জগতের মালিক, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। বলছে ভগবানের নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও সাধুতে পরিণত হয়ে যায়। নিতাই গৌর হরি বল। বলছে যতই দুরাচারী ব্যক্তি হোক না কেন, সে সাধুতে পরিণত হয়ে যায়। যত চোর, ডাকাত, দস্যু যা কিছু হোক না কেন, সবাই সাধুতে পরিণত হয়ে যায়। সচ্চিদ আনন্দ, যার নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে সকল চেতনা শক্তির সঞ্চার হয় হৃদয়ে, সকল অজ্ঞানতা কেটে গিয়ে চেতনা শক্তির সঞ্চার হয়। তিনি হচ্ছেন আমাদের ভগবান। বলছে সচ্চিদ আনন্দ, যার নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে হৃদয়ের সকল নিরানন্দ, সকল দুঃখ বেদনা দূরীভূত হয়ে আনন্দে হৃদয়টা নিমগ্ন হয়ে যায়। তো আপনি যদি কোনো বিয়ে বাড়িতে যান, আপনার থালায় যদি রসগোল্লা, চমচম যা কিছুই দেন না কেন, আপনি একটু খাবার পরে কি বলবেন? যে মা আর খেতে পারবো না, আর দিন না। কিন্তু যদি আপনি ভাগবত কথা শ্রবণ করেন, দেখবেন ভাগবত কথা শ্রবণ করার সাথে সাথে ক্ষুধা তৃষ্ণা চলে যায়। এটাই হচ্ছে আমার ভগবানের কৃপা। তো রাধারানী বললেন, ললিতা কেবা শুনাইল শ্যামনাম।
কানের ভিতরে গিয়া হৃদয়ে বসিল গিয়া আকুল করিল এই প্রাণ। তাই ভগবানের যে আনন্দ সত্তার ঘনীভূত মূর্তিখানা, তিনি হচ্ছেন আমার রাধারানী। প্রেমের স্বরূপ দেহ, প্রেম বিভাবিত। আমরা মা এই পৃথিবীতে কেন এসেছি? স্ত্রী পুত্র পরিজনকে সুখ দেবার জন্য। কিন্তু আমার রাধারানী কেন এসেছে? কেবলমাত্র কৃষ্ণকে সুখ দেবার জন্য। স্বসুখ বর্জিত কৃষ্ণ প্রেম। এই দেহে নিজের কোনো সুখ থাকতে কৃষ্ণ ভজন হবে না। দিন রাত্র না 24 ঘন্টা এই দেহটাকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দিন। আপনারা ব্রজে যাবেন, ব্রজে না সাধুরা আপনাদেরকে কোনো কার্যই করতে দেবে না। কারণ যত আমরা সাধু সেবা করব, ততই ঈশ্বরের করুণা আমাদের উপর বর্ষিত হবে। তো মহাপ্রভু নিজে ভগবান হয়ে বললেন, তৃণদপি শুনিচিন তরু রূপে সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। আমরা যে এত ভগবানের নাম করি, কেন কাজ হয় না? হে ভগবান, তোমাকে এত ডাকি, তুমি কি শুনতে পাও না? এই জন্য মহাপ্রভু বলছে, বৈষ্ণব হওয়া মনে ছিল বড় সাধ, এক তৃণদপি শোলকেতে পড়ে গেলাম বাদ। যে তৃণের মতো নিচু না হলে, বৃক্ষের মতো সহিষ্ণু না হলে, তার কখনো কৃষ্ণ ভজন হয় না, তার নামে কখনো কাজ করে না। যে কি করতে হবে? তৃণকে পাড়িয়ে গেলে তৃণ যেভাবে কোনো শব্দ করে না, সেইভাবে এই মনটাকে না তৃণের মতো নিচু করে দাও। হে প্রভু, বৃক্ষের মতো সহিষ্ণু করে দাও। বৃক্ষ যেভাবে দাঁড়িয়ে থাকে, আমিও যেন তদ্রূপ, আমাকে যে যাহা বলুক, হে প্রভু, আমি যেন মানে অপমানে সর্বদাই সমদর্শী হই। ভগবান কি বলছে? যে হে অর্জুন, জগৎকে জানিয়ে দাও, আমার সেই হচ্ছে প্রিয় ভক্ত, যে হচ্ছে মানে ও অপমানে সমভাব, শত্রু মিত্রে সমভাব, শীত উষ্ণে সমভাব। আমরা তো মা হচ্ছি স্বার্থপর। কেননা সন্ধ্যাবেলায় আমরা কীর্তন করি, কিন্তু যারা ভগবানের ভক্ত, শীত উষ্ণ সুখ দুঃখ সব কিছু পরিত্যাগ করিয়া তারা ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানকে ডাকে। ওই সময় আমরা কি করি? ঘুমিয়ে থাকি। কি করি? বিপদে পড়লে ঘুমিয়ে থাকি। এই যখন এই নদী পার হয়ে আসি, নদীতে যে কত ঢেউ, যখন টলার এদিক ওদিক করে, তখন আমাদের গোবিন্দর কথা মনে পড়ে। কিন্তু আমরা হচ্ছি সুযোগবাদী, তাছাড়া গোবিন্দর কথা আমার মনে পড়ে না। মা, আপনারা যদি জানেন যে ভগবানকে ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকে, তাহলে সেখানে কি ভালোবাসা হয়? মাতা পিতা সন্তানকে কেন মানুষ করে? কিন্তু জানে যদি সন্তান, মাতা পিতা তাকে ভরণ পোষণ দেয়, সবকিছু পরিপূর্ণভাবে দিতে পারে, এই কারণেই সন্তান আমাকে ভালোবাসে, তাহলে মায়ের কি পুত্রের প্রতি সেই রকম স্নেহ আসে? কিন্তু আমাদের মন হচ্ছে বড়ই চঞ্চল। এজন্য অর্জুন বলছে, হে প্রভু, আমার মন বড়ই চঞ্চল, বাতাসের মতো উহাকে দমানো শক্ত। হে প্রভু, আমি তোমার শিষ্য শরণাগত, আমাকে তুমি বিহিত উপদেশ দাও। শাস্ত্রে বলছে, মুখং করতি বাচনম পঙ্গু লঙ্ঘায়েতে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। হে প্রভু, আমি তো কিছুই জানি না, এই জগতে এসে পড়েছি, তোমাকে ভুলে গেছি প্রভু।
তুমি ভগবানের যদি কৃপা হয় পঙ্গুতেও পর্বত লঙ্ঘন করতে পারে। এই হচ্ছে আমাদের ভগবান। এই জন্য বলছে ভগবানকে ভালোবাসার পিছনে কোনো স্বার্থ রেখো না। আশ্রয় করিয়া ভজে তারই কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। ভগবানকে না বলছে, হে অর্জুন, আমি কি করে জানো যে ভক্ত আমাকে ভালোবাসে আমি না তার বশ হয়ে যায়। ভগবান বলছে আপনারা যারা যারা ব্রজে গিয়েছেন, ব্রজে গিয়ে দেখবেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম বলবেন। ব্রজবাসীরা কেউ আপনাদেরকে কি করবে না, কিছুই দেবে না। যে ওই ব্রজে তো কৃষ্ণ নাম করলে কেন কিছু পাবো না? কারণ এই ব্রজেশ্বরী হচ্ছে রাধা রানী। রাধা রানী ধুলায় ধূসারিত হয়ে যায় কৃষ্ণ নামে। বলছি, হে কৃষ্ণ, তুমি আমাকে বুঝতে পারতে যদি আমার হৃদয়টা আমি তোমাকে দিয়ে দিতে পারতাম। তোমার জন্য এই হৃদয়ে যে কতটা দুঃখের অগ্নি জ্বলে সেটা আমি ছাড়া তুমিও জানো না। এই জন্য রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। বলছে, রাধে, আমি থাকবো বাহিরে আর তুমি থাকবে বাহিরে, আমি থাকবো ভিতরে। এই কারণেই কলিজীবকে তরাবার জন্য কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। তো ব্রজে গেলে কি হয়? ব্রজে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়তো সবার নাও হতে পারে, কারণ বহু জন্মের সুকৃতির ফলে ব্রজধামে জন্ম হয়। হে গোবিন্দ, আমাদের তো সেই সৌভাগ্য হলো না। এখানেই তো গোবিন্দ বলেছে, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী হৃদয়েও থাকি না। হে নারদ, যেখানে আমার ভক্তরা এই মহানাম সংকীর্তন করে, হে নারদ, আমি সেখানেই থাকি। হৃদয় গৌর হরি বল। এখানে তো আমার গোবিন্দ এসেছে, রাধারানীও এসেছে, সকলেই এখানে উপস্থিত আছে যদি আমরা বিশ্বাস করি। তো আমরা এবার একটু রাধা কীর্তন করব, কারণ আমাদের ভিতরে যে পাপ রাশি আছে সেগুলো যেন দূর হয়ে যায়। সবাই একটু তালি সেবা করব, হাততালি দিয়ে রাধারানীর একটু কীর্তন করব। রাধিকা চরণ
সংক্ষেপে কহিল কথা, ঘুচাও আমার মনের ব্যথা। সংক্ষেপে কহিল কথা, ঘুচাও আমার মনের ব্যথা। কৃষ্ণ সুখ বিলাসে তো ভগবান কি করলেন? ভক্তকে কিন্তু পরীক্ষা করে। ভগবান ভাবছে, নারদ মনে মনে ভাবছে যে হে প্রভু, আমি তো তোমার নাম সংকীর্তন করি, সদা সর্বদা কৃষ্ণ নাম করি, আমি হয়তো বা তোমার বড় ভক্ত হব। এরকম মনে মনে না অহংকার। আমরা মায়েরা আছি যারা একটু কৃষ্ণ নাম করি, একটু হরে কৃষ্ণ নাম করি, অন্যদেরকে হিংসা করি, তা করব না। কারণ এমন আছে যে কৃষ্ণ নাম তুমি তাকে বাহির থেকে দেখছো না, তার অন্তরটা আমার থেকে শতগুণে নির্মল পবিত্র। এই জন্য কাউকে হিংসা করা যাবে না, এই জন্য অহংকারও করা যাবে না। এই জন্য নারদ মনে মনে ভাবছে আমি হয়তো বড় ভক্ত হব। ভগবান